নমস্কার বন্ধুরা, পুরাণ সাতকাহন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আলোচনা করতে চলেছি 2024 সালের ঝুলন পূর্ণিমা নিয়ে। ঝুলন পূর্ণিমা, যা ঝুলন যাত্রা নামেও পরিচিত, হিন্দু ধর্মের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব। এটি শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এই দিনটি ভগবান শ্রীকৃষ্ণ এবং তার প্রেমিকা শ্রী রাধার প্রতি ভক্তি নিবেদনের জন্য উৎসর্গ করা হয়েছে। ঝুলন পূর্ণিমা উপলক্ষে মন্দিরগুলি সুন্দরভাবে সাজানো হয় এবং শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহকে দোলায় স্থাপন করে পুজো করা হয়। এবছর অর্থাৎ 2024 সালে ঝুলন পূর্ণিমার তারিখটি হল 19শে আগস্ট সোমবার। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 18ই আগস্ট সন্ধ্যা 6:09 এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে 19শে আগস্ট রাত 8:31। এবার বলি ঝুলন পূর্ণিমায় পালনীয় কার্যাবলীগুলি কি কি। ঝুলন পূর্ণিমার দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ঘরে বা মন্দিরে শ্রীকৃষ্ণ ও রাধার পূজা করা উচিত। এই দিনটি ভজন কীর্তনের মাধ্যমে উদযাপন করা হয়। ভক্তিভরে সারা রাত ধরে ভজন ও কীর্তন করেন ভক্তরা এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধার গুণগান করেন। এই দিন শ্রীকৃষ্ণ ও রাধাকে বিশেষ ধরনের ভোগ নিবেদন করা উচিত, যেমন মাখন ও মিশ্রি। শ্রীকৃষ্ণের প্রিয় মাখন ও মিশ্রি এই দিন নিবেদন করুন। দুধ, চাল ও চিনি দিয়ে তৈরি পায়েস শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধাকে নিবেদন করা উচিত। এছাড়াও বিভিন্ন ধরনের লাড্ডু ও মিষ্টি, যেমন বুন্দিয়া, লাড্ডু, সন্দেশ, রসগোল্লা ইত্যাদি ভোগ নিবেদন করুন। বিভিন্ন ধরনের ফল যেমন কলা, আপেল, আঙুর, পেয়ারা ইত্যাদি নিবেদন করুন। ঝুলন পূর্ণিমার দিন সাধারণত নিরামিষ আহার গ্রহণ করাই ভালো। এই দিনটি উপবাস থেকে বা নিরামিষ আহার করে সন্ধ্যায় ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণের মাধ্যমে উদযাপন করা হয়। ঝুলন পূর্ণিমার দিন নিরামিষ খাবার গ্রহণের মাধ্যমে ভক্তরা তাদের ভক্তি ও শুদ্ধতা প্রকাশ করেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার আশীর্বাদ লাভ করেন। এই দিন পুণ্য অর্জনের জন্য বিভিন্ন কাজ, যেমন দরিদ্র ও অভাবী মানুষের মধ্যে খাদ্য বিতরণ করা যেতে পারে। বিশেষ করে নিরামিষ খাবার, খিচুড়ি ভোগ ইত্যাদি বিতরণ করা যেতে পারে। গবাদি পশুর সেবা, গরু ও অন্যান্য পশুদের খাদ্য ও পানীয় সরবরাহ করা ভালো। ঝুলন পূর্ণিমায় এই ধরনের কার্যাবলী পালনের মাধ্যমে ভক্তরা পুণ্য অর্জন করতে পারেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রী রাধার আশীর্বাদ লাভ করতে পারেন। বন্ধুরা, আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। এই রকমই পূজাবিধি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। কথা হচ্ছে পরের ভিডিওতে।